খুশির খবর, পুজোর আগে নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে মালদা জেলা সংগ্রহশালা। সেই সঙ্গে হবিপুর ব্লকের জগজীবনপুরে চালু হতে চলেছে এক নতুন মিউজিয়াম। তাই দুটি স্থানে মিউজিয়াম সংস্কার ও নির্মাণ কাজ চলছে জোরকদমে। শুক্রবার সেই কাজই পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন তিনি পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকদের নিয়ে প্রথমে মালদা জেলা সংগ্রহশালা পরিদর্শন করেন। সংগ্রহশালা সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এরপর তিনি পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকদের নিয়ে হবিপুরের জগজীবনপুর বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার প্রাক্কালে পুরাতত্ত্ব বিভাগের আধিকারিক ও জেলা শাসক কি বললেন শুনুন তাদের মুখ থেকেই। মালদা জেলা মিউজিয়ামে কিছু নতুন করে আমরা রেনোভেশনের কথা ভেবেছেন, বিশেষ করে জেলা শাসক মহাশয় তিনি আন্তরিকভাবে ভেবেছেন। তার এই ইচ্ছাতেই ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, ডাইরেক্টর অফ আর্কিওলজি থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা এখানে দেখলাম, স্যারের পরামর্শ নিলাম সেখানে কিভাবে কি রেনোভেট করা যায়, নতুন করে কিছু ভাবনা চিন্তা কিছু করা যায় কিনা, স্যারেরও কিছু আইডিয়া নিলাম। আমাদের সঙ্গে এক্সপার্টরাও আছেন, তারাও কালকেও দেখেছেন, আজকে দেখলেন এবং আরও দেখবেন। দেখে একটা বিস্তারিত প্ল্যান তারা দিয়ে যাবেন। পিডব্লিউডি অফিসিয়ালরা আছেন, তাদের সঙ্গে মিলে মালদা মিউজিয়ামটা যেহেতু একটা রাজ্যে বিশেষ গুরুত্ব বহন করে, সেটা আগামী দিন যেন আরও একটু ভালো করে হয়, মাননীয় জেলা শাসক মহাশয়ের অনুপ্রেরণায় সেটা আমরা চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এখানে পরিদর্শনে এসেছি এবং আমাদের ডিপার্টমেন্টের অনারেবল সেক্রেটারি স্যার উনিও এসেছিলেন এখানে পরিদর্শন করে দেখে উনি ওনার সাজেশনস দিয়েছিলেন। ওনার গাইডেন্সে অলরেডি 10 লাখ টাকার একটা রেনোভেশনের কাজ পিডব্লিউডির পক্ষ থেকে করা হয়েছে, সেটা শেষ হতে চলেছে এবং তার সঙ্গে ফার্নিচার্স এবং ফিক্সার্স, যাতে আমাদের যেগুলো এখানে ইম্পর্টেন্ট নিউমিসম্যাটিক স্কাল্পচার্স আছে, আরও যেগুলো হেরিটেজ ভ্যালু জিনিস আছে, সেগুলোকে ভালো করে প্রিজার্ভ কী করে করতে পারি, সেটা নিয়ে আজকে ভিজিটস হলো। কালকে বিশেষ আলোচনা হয়েছে এটা নিয়ে এবং একটা সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে মালদা মিউজিয়ামকে নতুনভাবে গড়ে তোলার জন্য পূজার মধ্যে চেষ্টা করব। সাবধানে চালাও, জীবন বাঁচাও, এমনই স্লোগান তুলে ধরে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হলো মালদার চাঁচলে। চাঁচল থানা এবং চাঁচল ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে যৌথভাবে এই কর্মসূচি পালন করা হলো শুক্রবার। এই উপলক্ষে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চাঁচল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কিত এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়, যা চাঁচল সদর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরিক্রমাকালে কলেজ ছাত্রছাত্রী, ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার সকলে মিলে সাধারণ মানুষকে সাবধানে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা, নির্দিষ্ট গতিবেগে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। সেই সঙ্গে হেলমেটবিহীন বাইক চালকদের ধরে ধরে তাদের চকোলেট খাইয়ে লজ্জা প্রদানের মাধ্যমে হেলমেট পরার বিষয়ে তাদের সতর্ক করেন বলে জানা গেছে। চাঁচল ট্রাফিক উদ্যোগ থেকে আমি কলেজের ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে রাস্তায় র্যালি করলাম। তারাই এবং যারা হেলমেট পরেনি তাদেরকে চকলেট দিয়ে সংবর্ধনা জানিয়েছে, যে তাদেরকে বলেছে যে তারা হেলমেট যেন অবশ্যই পরে। আজকে আমাদের চাঁচল কলেজে সেভ ড্রাইভ সেভ লাইফের একটা পক্ষ থেকে অনুষ্ঠান ছিল। আমাদের কলেজ থেকে সেটা শুরু করে তরলতলা, তারপরে বাস স্ট্যান্ড, নেতাজি মোড়, পুরো টাউন সাইডে রাউন্ড করে সেটা প্রচার করা হলো। আর সবাইকে খুব সাবধান করানো হলো, সচেতনতা করা হলো যে বাইক চালানোর সময় যাতে হেলমেট ব্যবহার করা হয়, তারপরে বাইক যাতে আস্তে চালানো হয়। অধিকাংশই এখন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলোকে ওদের নিজেদেরকেও যেরকম সচেতন করা উচিত, তবুও অনেকেও সচেতন হয় না। তাই জন্যই আমাদের এই কলেজে এই অনুষ্ঠানগুলো করা, যাতে সচেতন হয় তারা।